हेलो गाइस, वेलकम टू माय चैनल। तो এই কয়দিন আমি ব্লগ পোস্ট করি নেই, হয়তো 4 দিন পরে। এমনি অমন কোনো কারণ নেই, এমনি জাস্ট আমি কি কয়দিন একটু শুয়ে বসেছিলাম, অমন কিছু করতেও ছিলাম না। তো মানে এমনি আলসিতে হইতে পারো, কেন কি সারাদিন শুয়েই ছিলাম আমি, মানে ঘুমাইছি, ফোন দেখছি। আর আমি মানে যখনকার স্কুল এক্সাম চলতেছিল ওই টাইমটা অনেক কিছু ভেবে রাখছিলাম যে এক্সাম শেষ হইলে আমি এগুলো মুভি দেখবো, মানে মুভি পর্যন্ত ভেবে রাখছিলাম যে এগুলো মুভি দেখবো, ওইদিকে যাবো, ওইটা করবো। কিচ্ছু হইলো না গাইস, কিছু হইতেছেও না। কেন বা আমি সারাটা এখন খালি শুয়ে থাকি আর ভাবতে থাকি কিছু না কিছু কি হ্যান। আর স্পেশালি ওই রেজাল্ট আসবে, কেন বা এখন থেকেই আমার রেজাল্ট নিয়ে একটু ভয় লাগতেছে, কিবা হবে জানি না। অতটা তো মনে হয় না ভালো হবে, কিন্তু তাও। আর এদিকে হচ্ছে আমার কোনো জায়গায় যাওয়া হইতেছে না, এক্সাম তো অনেকদিন হলো মানে শেষ হয়েছে। ভাবছিলাম তো কোনো জায়গায় ঘুরতে যাব, ওইটাও যাওয়া হইতেছে না। তো আর কি করা যাবে। তো কালকে বোম্বারা প্ল্যানিং করছে যে ওরা বরপাটাতে যাবে, তো আমাকে বললো চল যাই। তো আমি এখনও শিওর না, হয়তো আমি যাইতেও পারি, নাও যেতে পারি। তো ওইটাই মানে কি হইতেছে জানো গাইস, মানে এক্সামের আগে না ফোন দেখতেও ভাল লাগতো বা বেকার বস্তু করতেও ভাল লাগতো। এখন না মানে ফোন দেখতে এখন ভাল লাগতেছে না, মানে কি আর মানে কেমন জানি ভালোই লাগতেছে না কিছু, মানে জানি না কেন বা সবাই আর ফোন খুললে দেখি সবাই খালি ঘুরতে যাইতেছে, আমি খালি ঘুরতেছি না। খারাপ লাগতেছে আমার কেন, কিছু করার নেই, এই আমার বেকারের জিন্দেগি, এটাই করা লাগবে। কোনো জায়গায় ঘুরতে যাইতে পাবো কি না জানি না, চলে আর কি। ফাইনালি আমরা যাচ্ছি বরপাটায়, ওদের মামা বাড়ি আছে, তো ওদের সাথে যাচ্ছি আমি। বাবা বললে যে চল যাই, তো আমার কেন কি তোমাদেরকে বললাম আমি কোনো জায়গায় তো যাইতেছি না, তো ভগবান করে আজকে কপাল খুলে গেল, তো যাইতেছি। হ্যাঁ, কেমন লাগতেছে তাহলে মামা বাড়ি যাবি? বহুত ভালো লাগতেছে। হ্যাঁ, অ্যামেজিং। হ্যাঁ, শিবমের মানে পার্কে ঘুরবো, ডোরিমন হলো পার্ক আছে একটা, ডোরিমন চ্যান ওরকম একটা পার্ক আছে। তারপর হলো যে যা রাসমেলা হয় ওই জায়গায় হলো যে একটা ফিশের হলো যে নদী আছে, গোল্ডেন ফিশ আছে। শিবম তুই কি করবি? সিম্পল। এখানে শিবম হিল জুতা পরেছে মামা বাড়ি যাবে জন্য। শুভশ্রী খুব ভাব দেখাচ্ছে ওর মামা বাড়ি যাওয়ার জন্য। তুই মনে আছে আমার সাথে কেমন করছিলি তোর মামা বাড়িতে যখন গেছিলাম আমি? মনে আছে? সে আমি এদিকেও করবো তোর সাথে। তোর মামা বাড়ি তো কি আমি তোকে ধাক্কা মেরে দিব। কি হয়েছিল অনেক আগে ছোটবেলায়, হ্যাঁ অনেক আগে না শুভশ্রী, অনেক আগে আমি যখন মামা বাড়ি গেছিলাম, আমি শুভশ্রীকে নিয়ে আমাদের মামা বাড়ি নিয়ে গেছিলাম। তো আমি ওইদিকে ওর সাথে খারাপ ব্যবহার করছি, আমি ওকে ধাক্কা মেরে দিতাম, ওকে খালি কিছু কইতাম, ওই কাইন্ডটা দিত, আমার এটা খুব ভালো লাগতো। তো শুভশ্রী কইতেছে এবার তুই আমার মামা বাড়ি চল, আমি তোর সাথে করবো। করগা তুই কি ভাবছিস আমি তোর কথা ই করবো? উল্টা দেখ আমি তোর মামা বাড়িতে যাই, তোকে ধাক্কা না মেরে দিলে হইল। ওই কিভাবে কি আমাকে কান্দাবে বুঝল, উল্টা আমি ওকে ধাক্কা দিয়ে দিব। আর আমার মা খুব দুঃখিত আছে আমি কেন কি চলে যাচ্ছি, আমার মার কান্না পাচ্ছে, আমার মা বাবা একলা হয়ে যাচ্ছে। বাবা তো বিশ্বাস করতে পারছে না যে সত্যি আমি যাব। তারপরে আমি বললাম যে না আমি সত্যি যাচ্ছি। তো ওদের ডাইজেস্ট করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই গাইস, আমি তো যাচ্ছি। So guys, हम लोग निकल चुके हैं अपने सफर में। ये है 1 कोटी का चश्मा जो कि हमने एक दुकान से खरीदा है, और आप लोग बता सकते हो कि मेरा स्टाइल कितना अच्छा है। पटल चले যাই। হ্যাঁ যে জায়গায় পাওয়া যায় ঘুরতে, তো যাই ঘুরে। হ্যাঁ নলবাড়ি ঝলবাড়ি, একবার মেসির রিসেও যাবো। চশমাটা তো খুঁজে ঘুরতে যাবো জন্য এই চশমাটা বাই করলাম। এদিকে আমাদের পটল তরমুজ খাচ্ছে। तो गाइस निकल चुके हैं
लग रहा है तुम लोगों को? बहुत अच्छा लग रहा है। इतना खुशी गाइस, इतना खुशी कि मुझे आज तक नहीं मिली। प्रकाश नहीं कर पा रहे, इतना खुशी है हम। तो गाइस हम लोग लैम्बोर्गिनी गाड़ी से जाएंगे। हाँ, लैम्बोर्गिनी से जाएंगे। हाँ, दिखाएंगे हम भी। बहुत बड़ा है वो वाला। मामा दिदी আমরা এদিকে বসে আছি, আমাদের বাসটা বা কখন আসবে জানি না। তো কি বাসে যাবো আমরা? ভোলানাথ ভোলানাথ বাসে যাবো। তো বাসটা আসবে, তাও 20 মিনিট এমন আসবে, পরে আসবে, তারপরে যাবো। গাইজ ও নেল পলিশ লাগাইলো, বাস আসবে এখনো নেল পলিশ লাগাইলো। কেমন ও গাইজ তোমরা বলো একটু। এমন কেন সত্যি রাস্তায় সবাই হাসতেছে দেখা ওকে, ও নেল পলিশ লাগাইলো গাইজ। আরে টাইম আছে তো ভাই, আমরা নেল পলিশটা লাগাইলাম, দেখলাম টাইম আছে তো হাতটা কেমন ভালো লাগবে। तो गाइस फाइनली हम लोग बस पे उठ गए हैं और मैंने ये घूंघट लगा लिया क्योंकि मैंने आज शैम्पू किया है, इसलिए मैंने इसको वेस्ट नहीं करना है, इसलिए मैंने अपने बालों को ढक लिया। और गाइस मुझे अभी उल्टी उल्टी सी है गाइस। अभी बैठी तो तू, अभी उल्टी आ रही है तेरे को? हाँ, इतना जल्दी? अगर उल्टी करेगी तो हम लोग वीडियो बनाएंगे उसका और सबको दिखाएंगे। अरे অনেক দিন পরে বাসে চেটি। अच्छा अच्छा জঘানিয়া। সো গাইস আরো 1-1.5 ঘন্টা এমন করে বসে থাকতে লাগবে। ও নেল পলিশ লাগাইতেছে কেমন, মানে বাসে ওঠার আগে নেল পলিশ লাগাইলো, এখন নেল পলিশ লাগাইতেছে। এগুলো একদম জঘন্য। জঘন্য খেলবি কয়টা? এর একটা আমি কইটা তো গাইস এমন করে বসে থাকতে ভালো লাগতো না, চুলের অবস্থা বহুত খারাপ হয়ে গেছে। ল্যাম্বরগিনিতে আসবি বলে তুই? ল্যাম্বরগিনিতে আধা রাস্তায় আসছি, তারপরে আধা রাস্তা ভাবলাম তোরা একা একা বোর ফিল করবি জন্য ভাবলাম যাই এদের সাথে একটু। বাসে জার্নি করা খুব খারাপ লাগে আমার। তুই তো গাড়ি কিন? গাড়ি তো কিনছি আমি, ল্যাম্বরগিনি দিয়ে না 5 টাকা। গাইস ফাইনালি পুরা 4 ঘন্টা জার্নি করার পরে বাস থেকে নামলাম। এখন আবার কিছু অটো বা টোটো বা কিছুতে উঠা লাগবে বলে, তারপরে আবার কত দূর, মনে হয় যেটু 7 সমুদ্র পার করে বোম্বাকে বিয়ে করছে এমন লাগতেছে এখন আমার। এত দূর। হ্যাঁ তো গাইস আমরা টোটোতে উঠে বসছি আর অল্প যেতে হবে, তারপরে পেয়ে যাবো আমাদের যে জায়গায় আমরা থাকবো। মানে কোথায় যাবো? মানে কতদিন মার মামা বাড়ি। अच्छा बम्बर बाबा। हम लोग आ चुके हैं जहाँ पे हमको आना था। শুভশ্রী का मामा का घर को শুভশ্রী নেই, ও জানি ও আমাকে পাত্তা দিবে না গাইস, আমার মামা বাড়িতে এসে আমাকে পাত্তা দিবে না। আমি ভাবছি কি মানে যে কি ভাবে কি আমি ওকে পাত্তা দিব, ওকে ধাক্কা মেরে দিব যেমন আমি করতাম। গাইস আমরা রুমের থেকে বেরিয়েছি আর ওইদিকে একটু অলিগলিতে ঘুরছি তো বরপাটা ঘুরছি। শহরটা ভালোই দেখতে আছে দেখতে, আর এদিকে আমরা কিছু হয়তো খাওয়া খুঁজছি। এই দেখেন ষাঁড়গরু, ও বরপাটাতে ষাঁড়গরু পাওয়া যায়। আমাদের গরিবুরেও একটা কালো রঙের ষাঁড়গরু ছিল কিন্তু ওই মারা গেছে, তো আমরা এখন ষাঁড়গরুকে দেখি না আর। गाइस ये लड़की 1 घंटा लगाती है एक भेलपुरी खाने में। कैसा था? हो चुका है गाइस, उसका नहीं हुआ और उसका भी हो चुका है अभी। तो गाइस तो हम लोग खा चुके हैं वो क्या भेलपुरी, फिर क्या खाया, फिर चाट खाया हम थोड़ा, फिर भापा पीठा खाया, फिर बन्नी चावल का एक क्या जाने पीठा था वो खाया। हाँ मिष्टी लिया, फिर भगवान जी के लिए, वहाँ से भगवान के बाद हम भी टपकाएंगे थोड़ा थोड़ा। तो वही है, अब मामा के घर में फिर से जा रहे हैं हम लोग
वहाँ से जाके मिलते हैं आप सभी से। গাইস বাড়িতে এসেছি আর অনেকক্ষণ থেকে আমি আসল কথা আমি একটা মুভি দেখতেছি, তো ওইটার মধ্যে একটু ব্যস্ত আছি। আর তার সাথে সাথে মামা একটু চা বানাতে গেছে, একটু চা খাবো একটু পরে। আর খুব আলসেলসি লাগতেছে আমার, কেন জানি না কেন। এখন আমি মুভিটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে কথা বলি। এখন আমরা দেখবো কার্টুন গাইস। তো এই অসভ্য মেয়েটা আমার মামা বাড়িতে এসা আমাকে কার্টুন দেখতে দিতেছে না, আমার পছন্দ। ভাবছি আজকে রাত্রে পোগোতে বারবি দিবে, কিন্তু দেয়নি। আগে দিত না গাইস রাত্রেবেলা করে, সেটা আজকে দিল না কেন বা হয় না হয়তো এখন। আমার মামা বাড়িতে এসে আমার পছন্দ না হয় ওর যা, বুঝছিস তো নিজেকে কি ভাবিস কি তুই? ব্লগটা বন্ধ হওয়ার পরে এমন একটা দিব না ওকে আমি, শেষ। তো ছাপটি কেন রে আমার বুস্ট। গাইস অনেকক্ষণ আড্ডা পিটানোর পরে আমরা অল আউট নিতে বেরিয়েছি গাইস। রাস্তাতে একটাও লাইট নেই গাইস, আর রাস্তায় বলে প্রত্যেকবার বলে জল থাকে, দেখতে পারতেছেন না আপনারা, কিন্তু বম্মা একটু আগে এটাই বললো যে রাস্তায় বলে যতবারই আসে দিকে বলে জল দেখে। মামার রাস্তা না কেন, কারণটা কি? জল থাকার কারণটা নতুন করে পাইপলাইন লাগানো হয়েছে, তো তারপরে দুদিন ধরে মানে ওয়াটার পাইপটা লিক হওয়ার জন্য এখানে জলের অল্প প্রবলেম। আচ্ছা আচ্ছা, এইখানটা লিক হয়েছে। কালকে দিনের বেলা এটা দেখতে আসবো গাইস। আচ্ছা বরপাটার নাম বরপাটা কেন পড়ছে এটা তো কও। বরপেটার নাম বরপেটা কেন পড়ছে? হ্যাঁ ঠিক আছে, আমি গুগল করি তারপরে দেখা যাবে। গাইজ এটা কিন্তু বরপাটারই মানুষ, কিন্তু এটা বলতে পারলাম না। বড় বড় মানুষ থাকে তো এখানে, তার জন্য এরকম। হ্যাঁ, আর মামা খাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে না মা যখন খাইতে নিয়েছিল চালাচুরা ছিল, তো মা ওইটি প্যাক করে দিয়েছি, শিবকে ভালো না খাওয়ানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, চালাচুরা তো খাওয়ার জিনিস, ওটাতে মেডিসিন বানায়। তাই বলেছি কি আছে, কি বড় কথা হলো। আমরা এতক্ষণ রিলস বানালাম, যেটা খুব ভালো ভালো হয়েছে, আর ভাবছি যে ওটাকে আমরা ইনস্টা স্টোরিতে দিই, কেন কি পোস্ট যদি করি তাহলে আমরা ভাইরাল হয়ে যাব, তো ওই কারণে পোস্ট করবো না, খালি ইনস্টা স্টোরি দিব বাস। গাইস আমরা খেতে বসেছি, শুভশ্রী এইবার নিয়ে 10 বার এবার ভাত দিতেছে। কতবার নিবি আর কতবার নিবি তুই? এক সময় মাত্র খাইলাম, 2 কামড় দিয়া 10 বার দিছে গাইস, 10 বার। আর এদিকে দেখতে পাচ্ছ মামা কাজ করছে, মামা পুরা গ্রিন ফ্ল্যাগ, গ্রিন ফরেস্ট। এখন কোনো মেয়ে থাকলে জঙ্গল দিয়ে ভর্তি, কন্ট্যাক্ট করো, আমরা মামার বিয়ে দিব, তাহলে আমরা লেহেঙ্গা কিনতে পারবো আর ফুর্তি করতে পারবো গাইস, তাহলে বিয়ার ব্লগ আসবে। আর মামা বলছে আমাকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকার লেহেঙ্গা দিবে। কোথা থেকে দিবে ওটা বললি না? কলকাতা দিবা, যে কলকাতা, কলকাতা থেকে দিবে ভাই, আরে ঢাকেশ্বরী বস্ত্র, ঢাকেশ্বরী বস্ত্র লাগবে। তো গাইস আমি সত্যি ঘটনা বলতে চাচ্ছি, এখন রাত্রে বাজে 2টো। হাসিস না ভাই, এটা সিরিয়াস। ও মামার মোবাইল এই সাইডে জানলা আছে, তো কেউ খটখট করছে। না একদম না গাইস, মামা এমনি আর কি মারছে, এটা মনে হয় মামি, এটা কিন্তু মামি হয়তো জানে না এই রুমে মামা ঘুমায়নি। তো গাইস ভিডিওটা এত দূরই থাকলো, বাই বাই, সকালবেলা দেখা হবে। হ্যাঁ আবার কালকে সকাল দেখা হবে, বাই বাই। নতুন একটা ব্লগের সাথে টাটা গাইস।
লাকা 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 লাকা